আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। মানুষ উপরে উঠে ক্ষমতা পায়, সম্মান পায়, ধন সম্পদ পায়। মানুষ ইচ্ছা করে, কিন্তু তারপরে তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। মানুষ তাকওয়া চায়, আমল করার, নেক আমল করার তৌফিক চায়। মানুষ আখিরাত চায়, ইচ্ছা করে, তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, পালন করার মালিক আমরা। একভাবে একভাবে বলতে গেলে তার মানে পালন করার ইচ্ছা আমরা পোষণ করতে পারি, পালন না করার ইচ্ছাও পোষণ করতে পারি। আমাদের সেই অপশন বা এখতিয়ার দেয়া হয়েছে। ইচ্ছা করলে আমরা আল্লাহর হুকুম অমান্য করতে পারি, ইচ্ছা করলে মান্য করতে পারি। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে কেবল দুটো সৃষ্টিকে আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন। এক হলো আপনি আমি, মানুষ, আর এক হলো জিন। নিজের ইচ্ছা শক্তিটা খাটাতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, ইচ্ছা করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দিবেন সেই অনুযায়ী। খারাপ করার ইচ্ছা করতে পারে, ভালো করার ইচ্ছা করতে পারে, আল্লাহর হুকুম মানার ইচ্ছা করতে পারে, আল্লাহর হুকুম না মানার ইচ্ছা করতে পারে। তৌফিক দিবেন আল্লাহ, সেই মতো আপনার মনের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তো আমরা এখন আল্লাহর যে একটা নাম সৃষ্টিকর্তা, এবং সেই সাথে আরো আল্লাহর নাম জড়িত, আল্লাহ খালেক, আল্লাহ বারি, আল্লাহ মুসাব্বির, অনেক নাম জড়িত সৃষ্টিকর্তা হিসাবে। গতবারই সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ সঠিক সৃষ্টি করেন, আল্লাহ আকৃতি সৃষ্টি করেন, আল্লাহ বাদি নমুনা ছাড়াই সৃষ্টি করতে পারেন, আল্লাহ মুবদি প্রথমবার সৃষ্টি করতে পারেন, আল্লাহ মুঈদ পুনরায় সৃষ্টি করতে পারেন একবার ধ্বংস করার পরে। তারপরে আল্লাহ বাইফ পুনরায় জীবন দান করতে পারেন, আল্লাহ জামি আল্লাহ সমবেত করতে পারেন, আল্লাহ হাকাম আল্লাহ বিচার করতে পারেন, আল্লাহ আদল আল্লাহ ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ আহ হকদারের হক আদায় করতে পারেন, মুকসিত আল্লাহ মুনতাকিম, আল্লাহ তাআলা আহ প্রতিশোধ নিতে পারেন, শাস্তি দিতে পারেন। এগুলো নিয়ে আমরা আগে আলাপ করেছি, এবং পরশুদিনই আমি এই 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 হালকাটা কি বলে এই স্লাইডটা আপনাদের দেখাচ্ছিলাম। আল্লাহর যে বিভিন্ন সৃষ্টিকারী হিসাবে নাম। তো আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে, এবং যত জীবন্ত সৃষ্টি আছে সবাই আল্লাহর, সবাইকে আল্লাহ তাআলা তাদের রিজিক পৌঁছে দেন। এই দুটো কথা আমি আমার স্লাইডে লিস্ট করি নাই, আমি ভাবলাম যে পরে ভুলে যাব। তো এটা প্রথম দিকে বলে নিলাম যে আল্লাহ তাআলার ইবাদত, সমস্ত সৃষ্টি যা আপনারা দেখবেন, আজকে আমি ছবি দেখাবো বেশিরভাগ। পৃথিবীতে, পৃথিবীর বুকে বিভিন্ন দৃশ্য, সেই দৃশ্যের ছবি। এবং তখন মনে রাখবেন কয়েকটা কথা। সেই কথাতে যাওয়ার আগে এই আয়াতের তর্জমা, যেটা পরশুদিন পেশ করেছিলাম সূরা আর রাদ থেকে, এই তর্জমাটা আবার পড়ি। এবং তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন বিশাল, এবং তাতে স্থাপন করেছেন দৃঢ় পর্বতমালা বসিয়েছেন। এবং এটার কারণও আছে।
মাটি যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, নড়বড়ে ছিল মাটি। তো মাটিকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা পাহাড় গেড়ে দেন মাটির উপরে, পেরেকের মতো কাজ করে। তখন আর পৃথিবীটা, এই মাটিটা নড়বড়ে হয় না। এবং প্রবাহমান জল, এবং তাতে সৃষ্টি করেছেন প্রত্যেক প্রকারের উদ্ভিদের দুটি লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ। এবং তিনি রাতের দ্বারা, বানানে ভুল আছে, রাতের দ্বারা দিনকে আবৃত করেন, এবং দিনের দ্বারা, যেটা বলা নাই এখানে, দিনের দ্বারা রাতকে আবৃত করেন। নিঃসন্দেহে এই সমস্ত কিছুর মধ্যে রয়েছে যারা চিন্তা করে তাদের জন্য খোরাক। খোরাক, যারা চিন্তা করে তাদের জন্য খোরাক। তো এই ছবিগুলো আপনাদের দেখিয়েছিলাম। এই ছবিগুলো আমি প্রথমে নিয়ে এসেছি, আরো পরে ছিল, কারণ এগুলো আমি 48 বছর আগে দেখি, এবং যখন দেখি, গতবার বলছিলাম, দেখে আমার মনে হলো এত অদ্ভুত ছিল। সেই অদ্ভুত ছবি আমি আর পাই নাই, যেটা আমি নিজের চোখে দেখেছিলাম কানাডার আহ পশ্চিম দিকে, একেবারে পশ্চিমে না, অ্যালবার্টা নামক প্রদেশে, ব্যানফ ন্যাশনাল পার্ক। এই লেকের নাম হলো লেক লুইস। এত অদ্ভুত ছিল যে তখন আমার দেখে মনে হয়েছিল যে এত সুন্দর জায়গা যদি আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন, তো নিশ্চয়ই বেহেশত আছে এর থেকে অনেক গুণে সুন্দর। লেক লুইস এইটুকু আমি দেখিয়েছিলাম গতবার। তার পাশে কাছাকাছি হয়তো দেখে থাকতে পারি, তখন দেখে থাকারই কথা, লেক মোরেন নামক এক লেক। আহ এইটার ছবিও আমি পরে দেখি যে আমার ইয়ের মধ্যে, কালেকশনের মধ্যে আছে। তো সেটা আমি এটার পাশাপাশি নিয়ে আসলাম। তো দেখেন যে কথাগুলো ওখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা আহ, পর্বতমালার কথা বলছেন, তারপরে আহ, প্রবাহমান পানি, তারপরে বলছেন উদ্ভিদের কথা, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। উদ্ভিদ সম্বন্ধে পরে আলাপ করবো আরো বিস্তারিত। তো তো যখন এই ছবিগুলো দেখবেন, কয়েকটা কথা মনে রাখবেন, যে আমি এগুলা দেখাচ্ছি আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ তাআলা নিজে সুন্দর, এ সম্বন্ধেও কিছু বলার আছে, যেটা পরে হয়তো কোনো সময় বলবো। নিজেও সুন্দর, এবং আল্লাহর সৃষ্টিও সুন্দর, এবং আল্লাহ তাআলা সৌন্দর্য পছন্দ করেন, সুন্দর কাজ পছন্দ করেন, সুন্দর আচার আচরণ পছন্দ করেন। তো সৌন্দর্যের দিকে খেয়াল করবেন। কি অদ্ভুত সৃষ্টি! অল্প সময় দেখাতে পারবো এক একটা ছবি, অনেক কয়টা ছবি আছে। এবং কত জটিল আল্লাহ তাআলার সৃষ্টি, বিশেষ করে যে মানব জাতি, মানে মানুষের ভিতরটা যদি আমরা খেয়াল করি, ডাক্তাররা ভালো বুঝবেন কত জটিল। তারপরে কত সূক্ষ্মতা, আল্লাহ সৃষ্টির মধ্যে কত সূক্ষ্মতা, কত নিপুণতা। আর যেটা আমি লিখি নাই এখানে, কিন্তু আমাদের বিষয় হলো সেটা, আল্লাহ সৃষ্টির বৈচিত্র্য। পৃথিবীর দিকে তাকিয়ে আল্লাহ সৃষ্টির কি বৈচিত্র্য আমরা দেখতে পারি, এটাই আমরা সারা জীবন পার করে দিতে পারবো। পৃথিবীর সৃষ্টির সৌন্দর্য, এটার উপরেই আমরা সারা জীবন পার করে দিতে পারবো, কিন্তু তাহলে তো আমরা আগাতে পারবো না। তো বৈচিত্র্য, এই শব্দটা আমি এখানে এখানে উল্লেখ করি নাই। এবং আরো খেয়াল করবেন যে রং, বর্ণ, আহ, ফুলের দিকে তাকালে, ফলের দিকে তাকালে, শাকসবজির দিকে তাকালে, আকাশ, গাছপালার দিকে তাকালে আপনি বুঝতে পারেন। এবং এক একটা ফুল এক এক রঙের, এক একটা ফল এক এক রঙের, তার ভিতরে আরেক রং, ফলের ভিতরে আরেক রং। হম এবং তখন মাথার মধ্যে এই খেয়ালটা আসা উচিত যে কোত্থেকে আসলো, এই রংটা কোত্থেকে আসলো, এই ভিতরের রংটা কোত্থেকে আসলো, এই রস কোত্থেকে আসলো, ভিতরে যে ফলের ভিতরে যে জুস এর মতো আছে, সার, এটা কোত্থেকে আসলো। এবং সেই সেই শাঁস বা নারকেল গাছের যে পানি, কত 50 হাত 60 হাত উপরে কিভাবে গেল, এগুলো চিন্তা করার কথা। যখন দেখবেন এই কথাগুলো চিন্তা করবেন। এবং রঙের কথা যখন আসলো,
তখন সবাই নিশ্চয়ই দেখেছেন, আমার ছবি দেখানোর প্রয়োজন পড়ে না, তাও কোনো কোনো ছবির মধ্যে চলে এসছে যে সূর্যোদয় কি অদ্ভুত সেই দৃশ্য, বা সূর্যাস্ত আরো অদ্ভুত দৃশ্য। সূর্যোদয় হয়তো আমরা দেখতে পারি না, তখন ঘুমিয়ে থাকি, কিন্তু সূর্যাস্ত তো দেখি আমরা। অনেকে দেখতে পান না যারা শহরে থাকেন, কিন্তু যারা গ্রামের দিকে থাকেন তারা নিশ্চয়ই প্রতিটা দিন সূর্যাস্ত দেখতে পান, এবং দেখবেন যে এক এক দিনের সূর্যাস্ত এক এক রকম। এবং যারা সূর্যোদয় দেখেন তারাও দেখবেন যে এক এক দিনের সূর্যোদয় এক এক রকম। এবং যারা এই প্রত্যেকটা দৃশ্য দেখবেন, যে কটা আমি দেখাচ্ছি, তা লক্ষ কোটি দৃশ্যের মধ্যে কয়েকটা মাত্র, এটাও খেয়াল রাখবেন। তো যেই অংশের দৃশ্য আমি দেখাবো, যে অংশের দৃশ্য মনে করেন এই অংশের দৃশ্য মিনিটে মিনিটে পাল্টাচ্ছে, তার রং, বিশেষ করে রংটা পাল্টাচ্ছে, আরো অন্যান্য জিনিস পাল্টাতে পারে মিনিটে মিনিটে, এর চেহারা অন্যরকম হবে। তো সেটাও মনে রাখবেন। এবং বর্ণ আর গোধূলি লগ্ন, এর তো কোনো তুলনায় হয় না, নিশ্চয়ই অনেকে দেখেছেন। জীবনে আমি একটা গোধূলি লগ্ন দেখেছি, সেই গোধূলি লগ্ন সেরকম আর দেখি নাই। আমার মনে হয় না, যেহেতু আমি দেখি নাই, আমার মনে হয় না যে কেউ ওরকম গোধূলি লগ্ন দেখে থাকবেন। এবং সেটা হলো ঠিক 50 বছর আগে, 1974 সাল। আমি আহ ভেড়ামারা থেকে কুষ্টিয়ায় আসছিলাম, ভেড়ামারা থেকে কুষ্টিয়ায়, যখন সূর্য ডুবে ডুবে এরকম অবস্থা। তো তখন আসার সময় যে সূর্য, আহ, যে গোধূলির রং, যে অদ্ভুত রং, একেবারে আকাশটা কমলা, পশ্চিম আকাশটা কমলায় ভর্তি, কমলা রঙে ভর্তি। আমি জীবনে এরকম দেখি নাই যে পুরা আকাশটা এত মানে এত বেশি ভর্তি, এত বেশি রংচং, গোলাপি এবং কমলার সংমিশ্রণ আমি কখনোই আর দেখি নাই। তো আমার মনে হয় ছবির দিকে যেতেই পারবো কিনা। এই দুটো আয়াত আমার পরে আজকে, কালকে রাত্রে মনে হলো যে এই দুটো আয়াত আমার সংযোজন করা উচিত, মানে পেশ করা উচিত। সূরা মুলক এর 3 নম্বর এবং 4 নম্বর আয়াত, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর তুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াম ওয়া হুয়া হাসির। যার অর্থ হলো, 3 নম্বর আয়াতের অর্থ, কাছাকাছি অর্থ, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন একে অপরের উপর, একে অপরের উপর। প্রথম আসমানটা দ্বিতীয় আসমান দিয়ে ঘেরা, চারিদিকে ঘেরা। তৃতীয় আসমান প্রথম ও দ্বিতীয় আসমানকে ঘিরে রেখেছে, এরকম। এবং একটা আরেকটা থেকে অসীম গুণে বড়। করুণাময়ের সৃষ্টিতে আপনি কোন অসঙ্গতি দেখতে পাবেন না, কোনো অসঙ্গতি দেখতে পাবেন না আল্লাহর সৃষ্টিতে। কোনো গরমিল, কোনো খুঁত দেখতে পাবেন না। আল্লাহ তাআলা এটা দাবি করছেন। আবার দৃষ্টি ফেরান, কোনো খুঁত দেখতে পাচ্ছেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন আপনাকে। তো যখন আল্লাহ সৃষ্টির দিকে তাকাবেন, তখন আল্লাহ বলছেন যে কোনো খুঁত দেখতে পাবেন না। আবার তাকান, কোনো খুঁত দেখতে পান? আল্লাহ জিজ্ঞেস করছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এরপর আবার দৃষ্টি ফিরান আল্লাহ সৃষ্টির দিকে, তারপর আবার, তারপর আবার, তারপর আবার, শেষ পর্যন্ত আপনার দৃষ্টি ক্লান্ত এবং হতাশ হয়ে আপনার কাছে ফিরে আসবে। বারবার আপনি দেখবেন, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাবেন না। আপনার আপনার দৃষ্টি, আপনি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন এবং খুঁত না পেতে পেতে হতাশ হয়ে যাবেন। তারপর এক সময় আপনি দেখা বন্ধ করবেন, কিন্তু কোনো খুঁত খুঁজে পাবেন না আল্লাহর সৃষ্টিতে।
তো এই সব কথাগুলো যেন আমরা মনে রাখি যখন দেখি এটা কিসের আমি জানি না, এক জায়গায় দেখেছিলাম, আমার কাছে খুব অদ্ভুত সুন্দর লাগলো। বিশেষ করে আহ, এই পাহাড়ের যে সাইডটা আমাদের দিকে, সেদিকেও একটু গোলাপি আহ, ছোঁয়া, এবং আর আসমান, আসমান সূর্য যেখানে ডুবেছে মেঘের মধ্যে, গোলাপি ছোঁয়া, আর সামনে পানি, সবুজ ছোঁয়া তার মধ্যে, এবং আকাশ দেখেন, তারা, তারা, অগণিত তারা জ্বলজ্বল করছে। এগুলা মানে এত ছবি আছে, বর্ণনা তো দেওয়া যাবে না, কিন্তু দেখেন কত কত বৈচিত্র্য এখানে একটা ছবির মধ্যেই। সামনে আপনার ফুল এবং বিভিন্ন রঙের ফুল, প্রত্যেকটা ফুল, ফুলের গাছ মাটির উপরে, সেই একই মাটি, একই আলো, একই বাতাস, একই পানি, কিন্তু ফুলের গাছের আকৃতি আলাদা, পাতার আকৃতি আলাদা, এবং রং আলাদা। কোত্থেকে হলো এই জিনিসটা? যখন মাথার মধ্যে আসবে তখন আমাদের মনটা সৃষ্টিকর্তার দিকে যাবে। কোত্থেকে এলো, কিভাবে হলো? কেউ লাগায় নাই এ ফুল, কে লাগিয়েছে এই ফুল গাছ? এবং আরেকটা কথা কি জানেন, এই ফুল হোক, আর শস্য হোক, আর ফল হোক, আর এই দৃশ্য হোক, কার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জানেন? আপনার আমার জন্য। প্রত্যেকটা দিন ফুলের উপহার দিচ্ছেন, ফুল উপহার দিচ্ছেন, ফল উপহার দিচ্ছেন, খাবার উপহার দিচ্ছেন, বিভিন্ন ধরনের শাকসবজি উপহার দিচ্ছেন, এই দৃশ্য উপহার 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 দিচ্ছেন, যাতে করে আমরা আল্লাহকে চিনতে পারি। এই সুমহান আকাশ, কিরকম অদ্ভুত নীল রং, কি অদ্ভুত মেঘ উড়ে যাচ্ছে, রং পাল্টাচ্ছে মুহূর্তের মধ্যে, বৃষ্টি দিচ্ছে, এবং সূর্যের আবর্তের সাথে রং পাল্টাচ্ছে, প্রত্যেকটা জিনিসের, দৃশ্যের রং পাল্টাচ্ছে সূর্যের আবর্তের সাথে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ ছবিতে দেখবেন যে সবুজ রংটা কমন। লাল থাক আর না থাক, গোলাপি থাক আর না থাক, হলুদ থাক আর না থাক, বেগুনি থাক আর না থাক, যেখানে মাটি আছে সেখানে সবুজ রং পাবেন, যেখানে গাছ আছে সেখানে সবুজ রং পাবেন। পানি পাথরের ভিতর দিয়ে শব্দ করতে করতে এগিয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে। গাছের পাতা আল্লাহর হুকুমে নড়ছে, আল্লাহর হুকুমে পড়ছে, বা আল্লাহর হুকুমে গজাচ্ছে। আল্লাহরে কত ঘাস, উঁচু পাহাড়ের উপরে, দূরে পাহাড়ের ঢেউ, আরো দূরে আকাশ ও মেঘ, এবং সূর্যের আলোর প্রতিফলন করছে, পানি পড়ছে, জলপ্রপাত, জলপ্রপাত, ওয়াটারফল কবে থেকে শুরু হয়েছে, চলতেই থাকছে, কোনো বিরাম নাই। এখান থেকে পানি নালার আকারে, তারপরে নদীর আকারে সমুদ্রে গিয়ে পড়ছে, এবং তারপর বাষ্পের আকারে মেঘ এ রূপান্তরিত হচ্ছে, তারপরে আবার পানি বৃষ্টির আকারে মেঘ থেকে পড়ছে পৃথিবীতে। এই আবর্ত কবে শুরু হয়েছে আল্লাহ জানে। পাথর কোত্থেকে আসলো, পানি কোত্থেকে আসলো, গাছপালা কোত্থেকে আসলো, সবুজের সমারোহ, আর আকাশের
দুটোর মিলন দূর দিগন্তে, আর সূর্য ডুবে যাচ্ছে। পানি ও পাহাড় এর মিলন স্থল। নিশ্চুপ পানি, আয়নার মতো লাগে। পাহাড়ের ঢেউ, সূর্যের খেলা মেঘের মধ্য দিয়ে, আলোর খেলা। এই গাছের পাতা একসময় সবুজ ছিল, শীত আসার আগে রং পাল্টাতে থাকে, হালকা হলুদ, গাঢ় হলুদ, তারপরে ইয়ে আহ, লালচে হয়ে যায়, লালচের পরে একটু কালচে হয়ে যায়, তারপরে পড়তে থাকে। বরফ পড়ার আগে পাতা ঝরে যায়। দূরে পাহাড় খেয়াল করেন, আবছা দেখা যাচ্ছে। কাছে পানি, মাঝামাঝি জায়গায় উদ্ভিদ, গাছপালা। নীল সবুজ এর সমারোহ, পানি ও গাছের সমারোহ। পাহাড়, পাহাড়ের বিভিন্ন রং। চীন দেশে, চীন দেশে এটাও একই জায়গার, এটাও চীন দেশের একটা নদী, পাহাড়ের মধ্যে দিয়ে গিয়েছে শত শত মাইল। এটাও চীন দেশে, পাহাড় দেখান কেমন খাড়া। তার উপরে গাছ, এখানে কোত্থেকে গাছ আসলো? ও আল্লাহ, জাপানে সবুজের জায়গায় গোলাপি এবং কাছাকাছি রং, পাশে সবুজ। একজন 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 খেয়ালি শিল্পী এগুলো সৃষ্টি করছেন তুলি দিয়ে না, তুলি এবং ক্যানভাস বা তুলি এবং কাগজের উপরে না। তুলি এবং কাগজ তো এটা কোনো ইয়ে নাই, ওয়াইড এভাবে চওড়া, আবার এভাবে উঁচু নিচু, এই দুটা দুটা ডাইমেনশন বলে, কিন্তু এখানে তিনটে ডাইমেনশন, এর মধ্যে গভীরত্ব আছে। চওড়া আছে, চওড়া, তারপরে উঁচু, দীর্ঘ, গভীরত্ব আছে এবং সজীব, সজীব, এর মধ্যে জান আছে। বরফ, তুরস্ক, আগেরটা কোথাকার? জাপান, তুরস্ক, তুরস্ক, তুরস্কের উত্তরাঞ্চলে হবে হয়তো। ভিয়েতনাম, পাহাড়ে, পাহাড়ে ঢালু, ঢালু জায়গা, সেখানে আপনি ধান লাগাতে পারবেন না, কিন্তু আহ, এক একটা সিঁড়ির মতো করে, পাহাড় কেটে সিঁড়ির মতো করে, সিঁড়িতে, সিঁড়ি যেখানে আমরা পা দিই সেরকম জায়গা, সেখানে ধান লাগানো। কি অদ্ভুত কৌশল, মানুষের মধ্যে কে ঢুকিয়ে দিল এই বুদ্ধি? যদি শুধু পাহাড় থাকতো তাহলে সেখানে ধান গাছ লাগানো যেত না। এবং একটার পর একটা পাহাড়, কত খাটাখাটি এর পিছনে গিয়েছে, শ্রম এর শক্তিকে দিয়েছে। একই একই ধরনের দৃশ্য। আর আমার আমার এক এক সময় চিন্তা হয় বাংলাদেশেরও ক্ষেত খামার দেখে, যে মানুষ কোথায়? এত বড় একটা একটা মাঠ, তার মধ্যে চাষবাস করা হয়েছে, মানুষ কোথায় যখন মানুষ থাকে না? এটা হলো আমেরিকার একটা অঞ্চল, আরেক ধরনের দৃশ্য পৃথিবীর বুকে, ধূসর দৃশ্য,
আরেক ধরনের রং, মাটির রং, বাংলাদেশের মাটির রঙের মতো লাল মাটি। এটাও আমেরিকায় পাহাড়ের উপরের অঞ্চলে, উপত্যকা বলে। এই মধ্যে দুই পাহাড়ের মধ্যের জায়গাটাকে উপত্যকা বলে। এবং আপনি মেঘের সমারোহ দেখতে পাচ্ছেন, কুয়াশার সমারোহ দেখতে পাচ্ছেন, গাছের সমারোহ দেখতে পাচ্ছেন। ওই একই একই পাহাড়ের আশেপাশে থেকে তোলা। উপর থেকে পানি, একদম উপরে মেঘ, ঘন মেঘ, নিচে নিচে পানি, সামনের দিকে মধ্যে পাহাড়, গাছপালা। এটা হলো পেরু, দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ দিকে একটা একটা শহর, মাচু পিচু বা মাচু পিচি, দুটা নামই আমি দেখেছি। প্রায় 8,000 ফুট উঁচু। এত উঁচুতে সাধারণত শহর হয় না, কিন্তু এখানে বানিয়েছে কিভাবে, যারা গিয়েছে তাদের মধ্যে দুই একজন এর কাছ থেকে শুনেছি যে এখানে নিঃশ্বাস নেওয়া প্রথম দিকে একটু কষ্টকর হয়ে যায়। কারণ এত উপরে অক্সিজেন অক্সিজেন যা আমাদের প্রয়োজন, অক্সিজেনের লেভেলটা কম। আমার ধারণা উচ্চ সবচেয়ে উচ্চতায় এই শহরটা ফ্রান্সে। ফ্রান্সের গ্রাম অঞ্চলের দৃশ্য, নিচে আহ উদ্ভিদের বা ফুল হতে পারে, এগুলো ফুল হতে পারে, ফুলের দৃশ্য, এবং উপরে আকাশের মেঘের সমারোহ, সূর্যের আলোর প্রতিফলন। রংধনু, এটা হলো জাম্বিয়া, আগেরটা ছিল ফ্রান্স, এটা হলো জাম্বিয়া, আফ্রিকার। ভিক্টোরিয়া ফলস, ভিক্টোরিয়া ফলস, নায়াগ্রা ফলস হলো আমেরিকা এবং কানাডার বর্ডারে। ভিক্টোরিয়া ফলস হলো জিম্বাবওয়ে। জিম্বাবওয়ে যে ক্রিকেট টিম এর কথা শুনে থাকেন আপনারা, সেই সেই দেশ। সেখানে এই এই যে রংধনু কিভাবে যে হয়, অদ্ভুত। এটা একটা ব্যাখ্যা তো দেয়, ব্যাখ্যা দেয় বৈজ্ঞানিকরা, কিন্তু কেন হবে ওরকম, ব্যাখ্যা তো দিল, এটা হয় এটা হয় এটা হয়, কিন্তু কেন হয়, আর সেটার ব্যাখ্যা তো দিতে পারে না। আল্লাহর ইচ্ছা। 7টা রং একসাথে, এবং কি অদ্ভুত এর আহ কি বলে এটা, সেমি সার্কেল, সেমি সার্কেল, গোলাকৃতি, কিন্তু পুরাটা গোল না, মানে পুরা গোলটা না, অর্ধেক গোল। এর জন্য পানির প্রয়োজন বা বৃষ্টি, আহ, অথবা অথবা আহ, কুয়াশা, এবং সূর্যের প্রয়োজন। এখানেও আপনি একদম মধ্যে দেখতে পাচ্ছেন রংধনু। একই একই এলাকা, জিম্বাবুয়ে, ভিক্টোরিয়া ফলস, জলপ্রপাত। রানী ভিক্টোরিয়ার নামে আফ্রিকায়। এটা হলো পলিনেশিয়া বলে, প্রশান্ত মহাসাগরের মধ্যে 1,000টা দ্বীপ একসাথে মিলে পলিনেশিয়া। 1,000টা দ্বীপ এক একজন দখল করেছে। ফ্রান্সের অঞ্চল আছে, অন্যান্য অন্যান্য দেশের অঞ্চল আছে। এটার নাম হলো, এই জায়গাটার নাম হলো বোরা বোরা। দূরে প্রশান্ত মহাসাগর, এবং উপরে আকাশ এবং মেঘ, একই অঞ্চল। আশেপাশে কোথাও ওঠানো ছবি। প্রশান্ত মহাসাগর থেকে উঠে উঠে এসেছে পাহাড়। নেদারল্যান্ড, বিলাতে টিউলিপের গাছ, কত ধরনের, কত রঙের টিউলিপ, কত রঙের টিউলিপ, কি অদ্ভুত রঙে সেগুলাকে সেগুলাকে আহ বপন করা। টিউলিপের গাছ, নেদারল্যান্ড, হল্যান্ড। নরওয়ে, উত্তর বিলাত, নরওয়ে। পাহাড় এবং পানি, নদী,
এবং ছোট্ট গ্রাম বাম দিকে, গাছপালা। আর্জেন্টিনা এবং ব্রাজিল এর মাঝামাঝি জায়গায় কোথাও বর্ডারে জলপ্রপাত, ইগুয়াজু জলপ্রপাত। নায়াগ্রা হলো আমেরিকা এবং কানাডার মাঝামাঝি অঞ্চলে। এক একটা জলপ্রপাত এক এক রকম। এবং যে কথাটা বলছিলাম একটু আগে, যে এই দৃশ্যগুলা কিন্তু যেমন দিনের সময় সূর্যের আবর্ত আবর্তন যেমন পাল্টায়, সূর্যের স্থান যেমন পাল্টায়, এই দৃশ্যও পাল্টিয়ে যায়। কালকে একই রকম দৃশ্য দেখবেন না একই সময়। মিশর, পিরামিড দুটো দেখা যাচ্ছে এখানে, দুটো তিনটে আসলে। ধূসর মরুভূমি, ধূসর মরুভূমি, মরুভূমির আকার আকৃতি দেখেন, কত বৈচিত্র্যময়, কত বৈচিত্র্যময় মরুভূমির আকৃতি আকার, সূর্যাস্তের সময় সম্ভবত। এবং রং পাল্টাচ্ছে প্রত্যেক মুহূর্তে। মরুভূমির বালু স্তূপ, বালুকা স্তূপ, পাহাড়, পাহাড়, হিমালয়া সবচেয়ে বড় পর্বতমালা। এবং এটার সৌন্দর্য, আমি যা শুনেছি, এটা শোনা কথা, আমি এরকম খুঁজে পাই নাই কোনো ছবি। যারা প্লেনের উপর দিয়ে গিয়েছে এবং ঠিক সেই সময়, প্রায় সময় মেঘলা থাকে, সেই সময় সূর্য ছিল, যারা দেখেছে, আমার শোনা কথা মতো এত সুন্দর ছবি আমি পাই নাই হিমালয়ের। এটা আপনাদের জানা উচিত। মাউন্ট এভারেস্ট, এভারেস্ট 29,000, প্রায় 32 ফিট, 29,000 প্রায় 32 ফিট। সবচেয়ে উঁচু ডান দিকেরটা, ডান দিকেরটা সবচেয়ে উঁচু চূড়া হিমালয়ের মধ্যে। তার আরেকটা দিক বরফে ঢাকা। দেখেন তার নিচে যে পাহাড়গুলা, সেখানে বরফ নাই, তার মানে এটা শীতের সময় না। আরেক দিক থেকে এভারেস্ট, এভারেস্ট নামকরণ করা হয়, বলা হয় যিনি প্রথম নিউজিল্যান্ডের প্রথম মানুষ এটা চূড়ায় উঠে, কিন্তু তার সাথে উঠে, এবং সম্ভবত তার একটু আগে উঠে, তেনজিং নামে এই পাহাড়ি এলাকায় থাকে নেপালি, তার নামে কিন্তু করা হয়নি, সাদা চামড়ার নামে করা হয়েছে। আহ, এটা আরেক দিক থেকে সূর্য ডুবে যাচ্ছে, আরেক দিক থেকে। এটা হলো পৃথিবীর দ্বিতীয় উচ্চ, সবচেয়ে মানে এভারেস্টের পরেই এটার উচ্চতা 781 ফিট কম, 28,251 ফিট। আর এভারেস্ট হলো 29,032 ফিট, 29,032 ফিট। এটা হলো 28,251 ফিট, 781 ফিট এটার উচ্চতা কম। K2, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা 2 পাকিস্তানে। হিমালয়ের এভারেস্ট হলো নেপালে। K2, K2 বলে শর্টে, কাঞ্চনজঙ্ঘা। সেটার আরেক দৃশ্য। তারপরে ভাবলাম যে কিছু পানির দৃশ্য নিয়ে আসি, সমুদ্র, সমুদ্র।
সমুদ্রের ঢেউয়ের তেজ দেখেন, এখানে কিছু কিছু এটাকে রোধ করতে পারবে না। সমুদ্রের মধ্যে কত অদ্ভুত ধরনের উদ্ভিদ, গাছপালা এবং মাছ, কত রং বেরঙের মাছ। এখানে নীল রঙের মাছ দেখছেন, হলুদ রঙের মাছ দেখছেন, সাদাটে হলুদ রঙের মাছ দেখছেন, কালচে রঙের মাছ দেখছেন, আরো ডান দিকে দেখেন, নিচে ডান দিকে এবং এই যে সোনালী রঙের মাছ, অদ্ভুত বিভিন্ন ধরনের মাছ। এই রঙের প্রতি আল্লাহ তাআলার যে যে আকর্ষণ, বিভিন্ন রঙের, এবং রং বাদ দিয়ে উদ্ভিদ যদি দেখেন, বা বা যা এটা যা কিছু হোক, আমি বলতে পারবো না যে গাছের মতো লাগছে বা ঝোপ ঝাপড়ার মতো লাগছে সমুদ্রের নিচে। তো এইটা যে কি জিনিস সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটারও রং দেখেন, কত বিভিন্ন ধরনের রং। এবং এখানে আরেকটা দৃশ্য, বাম দিকে উদ্ভিদ, মাঝামাঝি আহ মাঝামাঝি পানি, ডান দিকে পাথরের মতো, এবং দুই ধরনের মাছ, এবং কত অসংখ্য মাছ আছে সমুদ্রের মধ্যে, কত ধরনের খাবার আছে, শেষ করতে পারবেন না। এখানে যত মাছ আছে, হয়তো 1000টা মানুষ শেষ করতে পারবে কিনা এই মাছ রান্না করে খেয়ে। এবং এটা তো একটা মাত্র জায়গা, সূর্যাস্ত সমুদ্রে। কোরআনে পৃথিবীতে সৃষ্টি, এবং পৃথিবীতে অনেক ভূমি রয়েছে। কটা বাজে? না, আজকে আর আমি আগাবো না। তো বৈচিত্র্য, নিপুণতা এবং সূক্ষ্মতা এবং জটিলতা সৃষ্টির মধ্যে, এবং রং, বর্ণ, সবচেয়ে বড় জিনিস মনে হয় বৈচিত্র্য। এবং সেই সাথে মনে রাখা যে শুধু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা প্রতিপালনও করেন, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা হিসাব রাখেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু সম্বন্ধে উনি জ্ঞাত, উনি জানেন এবং হিসাব রাখেন। এবং খাওয়ান পরান, প্রতিপালন তো বটেই, এবং সব আল্লাহ তাআলা ধ্বংস করবেন, সব আবার সৃষ্টি করবেন। আমাদের মৃত্যু হবে, আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন, আমাদেরকে আবার দাঁড় করাবেন, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, সঠিক বিচার হবে, পুরস্কার বা শাস্তি। কিছু কিছু শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন। এক এক দৃশ্য দেখে মনে হয় যে কি অদ্ভুত দৃশ্য দেখছি। কালকে ছিল এরা ক্ষমতার শিখরে, তাদের ধারে কাছে কেউ ভিড়তে পারতো না, তাদের উপর কেউ কথা বলতে পারতো না, কোনো সমালোচনা চলতো না। আজকে তারা কি অবস্থার মধ্যে, কি অদ্ভুত, অদ্ভুত উপর থেকে নিচে নামানো। কে করেন? আল্লাহ ছাড়া। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, সার্বভৌমত্ব দেন, রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন। কিচ্ছু করার নাই, একেবারে অসহায়। কালকের সেই শক্তিশালী মানুষগুলা কেমন করে এত অসহায় হয়ে যায়? এই শিক্ষাগুলো যেন আমরা নিই, এবং এর মধ্যে যে জিনিসটা আনা উচিত, আসা উচিত মনের মধ্যে, সেটা হলো যে বিনয়, নম্রতা, সমর্পণ সেই শক্তির কাছে যিনি এগুলা করাচ্ছেন, যিনি, যা আমরা দেখলাম এবং তার বাইরে আরো কত কিছু যিনি সৃষ্টি করেছেন।
ওর তো এক ঝলকও দেখি নাই, এক ঝলকও না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তার থেকেই কিন্তু বিনয় নম্রতা আসা উচিত। আমাদের এই শরীর, এই চেহারা, এই চুল, এই নাক, চোখ, মুখ, কান, গাল, হাত, পা, শরীর, যেগুলো আমরা পরিপুষ্ট করি খাবার দাবার দ্বারা, একদিন এর মধ্যে প্রাণ সঞ্চার বন্ধ হয়ে যাবে, জান থাকবে না, রূহ থাকবে না। তারপর পচতে শুরু করবে, অসাড় হয়ে যাবে, পচতে শুরু করবে, পচার আগে মাটির নিচে দাফন করা হবে এই পৃথিবীতেই। মাটির থেকে তৈরি, মাটিতে ফিরে যাব আমরা। আবার অনুরোধ করছি, গোসল ও অজুর ফরজ সুন্নত দেখে নিবেন যা ইদানিং পোস্ট করেছে, এবং নামাজের ফরজ ওয়াজিব সুন্নত দেখে নিবেন, বোঝার জন্য যে আপনার নামাজ এ কোনো ফরজ ছুটে যাচ্ছে কিনা, নামাজ হবে না। অজুর ফরজ ছুটে যাচ্ছে কিনা, তাহলে অজু হবে না, নামাজ হবে না। গোসলের ফরজ ছুটে যাচ্ছে কিনা, তাহলে গোসল হবে না, অজু হবে না, নামাজ হবে না। আর নামাজের ওয়াজিব ছুটে যাচ্ছে কিনা, তাহলে সহু সেজদা দিতে হবে, না হলে নামাজ হবে না। সুন্নত ছুটে গেলে কিছু করার নাই, গুনাহ হবে। আর ভিডিও পোস্ট করেছি অজু এবং নামাজের, মহিলা এবং পুরুষদের জন্য নামাজ একটু আলাদা, দেখে নিবেন। সুযোগ আপনার কাছে। আল্লাহর হুকুম, নবীর সুন্নত মানা না মানার ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর সিফাত, গুণাবলী পোস্ট করেছি, ভিডিওগুলা, স্লাইড গুলা স্লাইড গুলা পোস্ট করেছি, দেখে নিবেন, মনের মধ্যে বসাবার চেষ্টা করবেন। আল্লাহ সম্বন্ধে যেমন ধারণা পোষণ করবেন, সেরকম আল্লাহ তাআলা আপনার সাথে ব্যবহার করবেন, আপনার লাভের জন্যই। আমরা দোয়া করি নিজেদের জন্য, দশের জন্য, দেশের জন্য, উম্মতের জন্য। কয়েকটা মাত্র নাম পড়বো। ওয়াহিদা বানু যেন সুস্থ হয়ে যায়, আমি খবর পাই নাই তারপর কেমন অবস্থায় আছে। একটা ছোট্ট মেসেজ দিলে হতো আর কি। নজরুল ইসলাম সম্বন্ধে খবর পেয়ে থাকি সাধারণত, আল্লাহ তাআলা থেকে তার সার্জারি ডেট দিয়েছে। হার্ট খুবই দুর্বল, আল্লাহ তাআলা সবল করেন, এবং সব সবল করেন সালেহা বেগমকে, জনাব নাসিরউদ্দিন আহমেদকে, উনি হাসপাতাল থেকে বাসায়, আরিফিন আহমেদকে এখনো হাসপাতালে, এনামুল হক সাহেবকে এখনো শয্যাগত, আসিফ কুরেশিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং আল্লাহ তাআলা এজাজকে সুস্থ করে দেন, লুৎফুর রহমানের ভাইকে সুস্থ করে দেন। আরো যারা অসুস্থ আছে, নাম না নিলে, আমার মুখে নাম না আসলে কিচ্ছু যায় আসে না, আল্লাহর মনের মধ্যে আছে। কারণ আপনার মনের মধ্যে আছে, বা আপনি অসুস্থ, আপনি এখানে আছেন, এটা অবশ্যই আল্লাহ তাআলা জানেন যে আপনার কি সমস্যা, বা মনের কি অবস্থা, বা কি বিপদ। তো এই নাম না নিয়াতে কিচ্ছু যায় আসে না। এবং আল্লাহ তাআলা আহ, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দেন সাদিয়া আফরিনের, তাইতানজির ভুঁইয়ার, এবং শরীফুদ্দিন পিকুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আফলুহু। اللهم صل على سيدنا محمد. اللهم أنت ربي لا إله إلا أنت، أنت خلقتني، أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي، أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت.
सुब्हानल्लाहि व बिहम्दिही अदद खल्किही व रिज़ा नफ्सिही व ज़िनत अर्शिही व मिदाद कलिमातिही। अल्लाहुम्मा अजिरना मिनन नार, अल्लाहुम्मा अजिरना मिनन नार, अल्लाहुम्मा अजिरना मिनन नार, अल्लाहुम्मा नज्जिना मिनन नार, अल्लाहुम्मा इन्ना नसअलुकल जन्नह, अल्लाहुम्मा इन्ना नसअलुकल जन्नह, अल्लाहुम्मा इन्ना नसअलुकल जन्नह। रदीतु बिल्लाहि रब्बा व बिल इस्लाम दीना व बि मुहम्मदिन नबिय्या सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मा इस्मिही शैउन फिल अर्दि वला फिस समाइ व हुवस समीउल अलीम। बिस्मिल्लाहि अला दीनि व नफ्सी व वलदे व अहले व माले। अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन गज़बि व इकाबि व मिन शर्रि इबादी व मिन हमज़ाति शयातीन यहदुरून। अल्लाहुम्मा इन्ना अऊज़ु बिका मिन जहदिल बलाए व दरकि शकाए व सुइल कज़ाए व शमतातिल अदाए। अल्लाहुम्मा इन्ना अऊज़ु बिका मिन ज़वाल नेमतिका व तहव्वुल आफियतिका व फुजात नेमतिका व जमीअ सखतिका। अल्लाहुम्मा इन्ना अऊज़ु बिका मिनल हम्मि वल हुज़्न व अऊज़ु बिका मिनल अज्ज़ि वल कसल व अऊज़ु बिका मिनल जुब्नि वल बुख़्ल व अऊज़ु बिका मिन गलबतिद दैनि व कहरिर रिजाल। अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन शर्रि मा खलक। अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन शर्रि मा खलक। अऊज़ु बिकलिमातिल्लाहि ताम्माति मिन शर्रि मा खलक। हे पाक परवरदिगार, তোমার সৃষ্টির সমস্ত ক্ষতির থেকে আমাদেরকে রক্ষা করো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আসআলুল্লাহ আলা রাব্বিল আরশিল আযীম আইয়াশফিয়াক। আসআলুল্লাহ আলা রাব্বিল আরশিল আযীম আইয়াশফিয়াক। আসআলুল্লাহ আলা রাব্বিল আরশিল আযীম আইয়াশফিয়াক। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সুস্থতা দান করো আল্লাহ, আমাদের রোগ মুক্তি দান করো আল্লাহ। বিসমিল্লাহ আলা দীনি ওয়া নফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত ওয়া কিনা আযাবাল মাসিয়াদ দাজ্জাল। আল্লাহুম্মা গফিরলি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে উম্মতকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহুম্মা আরহাম উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের উপর রহম করো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আহফাজ উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতকে হেফাজত করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আহদি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতকে হেদায়েত করো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইহদি বিনা ওয়া ইহদিন নাস জামিআ। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদিনা ওয়া জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের পিতামাতাকে মাফ করো, সমস্ত মুসলমান এবং মুমিনদেরকে মাফ করো আল্লাহ। তুমি সমস্ত কিছু শ্রবণকারী এবং সমস্ত কিছু তুমি জানো আল্লাহ। আমাদের মনের খবর তুমি জানো আল্লাহ। তুমি আমাদের মাফ করে দিও হে পাক পরওয়ারদিগার। আমাদের যত গুনাহ তার বদলে নেকি লিখে দিও আল্লাহ। আমরা তওবা করছি আল্লাহ। আল্লাহ, আমরা তওবা করছি। তুমি বলেছো যতক্ষণ আমরা মাফ চাইবো ততক্ষণ তুমি আযাব দিবে না আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও, আমরা তওবা করছি আল্লাহ। তোমার দিকে ফেরার ক্ষমতা দিয়ে দিও আল্লাহ। আমরা না চাইলেও পারে পুরা দিন জানার ও মানার তৌফিক দান করো আল্লাহ। ইলম শিক্ষার মাধ্যমে পুরা দুনিয়া দাখিল হওয়ার তৌফিক দান করো। তোমাকে সেরকম ভাবে ভয় করার, জানার এবং ভয় করার তৌফিক দান করো যেরকম জানা আমাদের উচিত এবং ভয় করা উচিত, এবং পুরা দিনে দাখিল না হয়ে যেন আমরা কবরে না যাই আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। আমাদের এই ছোট্ট প্রয়াস তুমি কবুল করে নিও আল্লাহ। আমাদের বুঝ দান করো আল্লাহ, এবং
এর সওয়াব এবং আমাদের ব্যক্তিগত আমলের সওয়াব এর মধ্যে আমলের মধ্যে ভুল ভ্রান্তি সংশোধন করে এবং সমষ্টিগতভাবে যে আমরা আমল করলাম তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে, পিতামাতার থেকে নিয়ে যত আত্মীয় স্বজন আছে, যত মুরব্বী আছে, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং সেই সাথে যেন আমরা মনে রাখি যে আমাদেরকেও কবরে যেতে হবে, এই পৃথিবীর বুকে আমাদেরকেও ঠাঁই নিতে হবে এবং আমাদের এই শরীর পোকামাকড়ের খোরাকিতে পরিণত হবে। আল্লাহ, সেই দিন তুমি আমাদের কবরে আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। আমাদের কবরকেও যেন বেহেশতের বাগান বানিয়ে দিও। যখন আমরা কিয়ামতের দিন উঠবো, আপনজন প্রিয়জন সহ তোমার আরশের নিচে ছায়া দিও এবং হিসাব সহজ করে দিও। যখন দাঁড়িপাল্লা বসানো হবে, নেকির পাল্লা ভারী করে দিও। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, তখন চোখের পলকে পার করে দিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। এবং পৃথিবীর জীবনে আমরা যেন এই দুনিয়াতে আমরা যেন সেই পথে থাকি যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে শেষ হয়েছে আল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে তোমার কাছে আমরা তোমার হেফাজত চাই, তোমার মাগফিরাত চাই, তোমার হেদায়েত চাই, তোমার রহমত চাই আল্লাহ। সমস্ত মুসলমানের জন্য চাই, আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য চাই আল্লাহ। সমস্ত মানুষের জন্য হেদায়েত চাই আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তাদের তুমি ধ্বংস করে দিও আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই তাদের তুমি ধ্বংস করে দিও। আমাদের ধ্বংস করার আগে আমাদের দেশের মধ্যে, আমাদের উম্মতের মধ্যে যারা আমাদের ধ্বংস করতে চায় তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। যারা জান দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদদের দরজা দিও। যারা অসুস্থ তাদের দেখভাল করো। ভবিষ্যতে আমাদেরকে, দেশবাসীকে রক্ষা করো আল্লাহ। সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তিময় ন্যায়পরায়ণ সততা সত্যবাদিতার বাংলাদেশ যেন হয়। উম্মতের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা যেন আসে। তোমার হুকুম যাতে আমরা মানতে পারি উম্মত হিসাবে, দেশবাসী হিসাবে, ব্যক্তিগতভাবে তোমার নিষেধ থেকে যেন দূরে থাকতে পারি, তোমার নবীর পদাঙ্ক অনুসরণ করতে পারি। পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে তা পূরণ করে দিও, যা ক্ষতিকর হবে তার বদলা আখেরাতে দিও এবং আখেরাতের জন্য আমাদের যত চাওয়া তা পূরণ করে দিও, তার থেকে বেশি দিও আল্লাহ, তোমার শান মতো দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও, দেশের বিপদ আপদ, উম্মতের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ। এবং আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে যাদের কথা নাড়া দেয় বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও আল্লাহ। আমাদের কবুল করে নিও আল্লাহ, আমাদের কবুল করে নিও। হে পাক পরওয়ারদিগার, আমাদের কবুল করে নিও। যত মানুষ বিপদের মধ্যে আছে আল্লাহ, অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, দুঃখ কষ্টের মধ্যে আছে, তাদের, এবং তা যদি আমরাও হয়ে থাকি, আমাদের বিপদ আপদ দুঃখ কষ্ট অভাব অনটন দূর করে দিও আল্লাহ।
নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও আল্লাহ। দেশের মধ্যে, উম্মতের মধ্যে নির্যাতন নিষ্পেষণ চলছে দিনের পর দিন। কত মানুষ প্রাণ দিয়েছে আল্লাহ, শিশু, যুবক, মহিলা, বৃদ্ধা, বৃদ্ধ দিয়ে যাচ্ছে আল্লাহ। তুমি রহম করো আল্লাহ, রহমত করো, মাগফিরাত করো, হেফাজত করো। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শক্তি নাই, কোনো সমাধানকারী নাই আল্লাহ। তুমি চোখের নিমেষে সমাধান করে দিতে পারো। আমাদের এই ছোট্ট প্রয়াস কবুল করে নিও কিয়ামত পর্যন্ত। যারা যা আমল, যা চেষ্টা করছে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, তোমার নাম ছড়ানোর জন্য, তোমার পরিচয় মানুষকে দেওয়ার জন্য, তাদের হেফাজত করো, তাদের মেহনত কবুল করে নিও এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। তোমার শান মতো তো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যার থেকে পানা চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين.